প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তাদের প্রথম পর্যায়ভিত্তিক যে পরীক্ষা বিভিন্ন স্কুলে এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে, তারই সিলেবাসের অন্তর্ভুক্ত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে আমি কিছু প্রশ্ন দেব এবং সেই সঙ্গে টু দ্য পয়েন্ট উত্তর, যেটা শিক্ষক শিক্ষিকারা সবসময়ের জন্য চান এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে লেখা থেকে যে যথাযথ উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ টু দ্য পয়েন্ট অ্যান্সার। আমিও তোমাদের টু দ্য পয়েন্ট প্রশ্ন উত্তর কীভাবে লিখতে হয় সেটা জানাবো। তোমরা একটা কাজ করো, তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। আমরা প্রথম যে প্রশ্ন আলোচনা করব সেটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে, চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ। প্রশ্নটা লিখবে, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। আচ্ছা, আমরা কী কী তাহলে এখানে টু দ্য পয়েন্ট অ্যান্সারের সময় তোমরা তো উত্তর লিখবে, কিন্তু আমরা কোন কোন বিষয় আলোকপাত করব তার একটা সামারি আমরা করে নেব, যে আমাদের কাছে টু দ্য পয়েন্ট অ্যান্সার কোনগুলো। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর বা মুকুন্দ চক্রবর্তী বিরচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে, একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, চণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয়। এটা থাকতে হবে তোমার উত্তরের মধ্যে, কিন্তু এটা থাকতে হবে তোমাদের উত্তরের মধ্যে। কোন কোন পয়েন্টস তোমাদের উত্তরে থাকতে হবে সেগুলো তোমরা দেখে নাও। তোমরা লিখবে তোমাদের মতন করে তোমরা লিখবে, কিন্তু কোন কোন উত্তর তোমরা লিখলে বেশি নম্বর পাবে, কোন কোন উত্তরে হাইলাইট করবে, সেগুলোই জানার বিষয়। তাহলে কী হলো, প্রথমে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি লেখকের কবির নাম হলো কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী। দ্বিতীয় পয়েন্টস হলো চণ্ডীর নির্দেশে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয়। 3 নম্বর পয়েন্টস, এটা যেন অবশ্যই থাকে তোমাদের উত্তরে, ঝড়ের তাণ্ডবে প্রজারা ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়। এটা যেন তোমাদের উত্তরের মধ্যে থাকে। পরের পয়েন্টস থাকবে অষ্ট গজরাজ হলো, এবারে কটা নাম মুখস্থ করতে হবে তোমাদের, ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদন্ত, সার্বভৌম এবং সুপ্রতীক। এই নাম কটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। এই প্রশ্নটা তোমরা যখন লিখবে, অর্থাৎ চারিদিকে মেঘ দেয় অষ্ট গজরাজ, এই কিন্তু 3-4টে পয়েন্টস তোমাদের থাকতেই হবে তোমাদের উত্তরের মধ্যে, তবেই কিন্তু তোমরা 12 নম্বর পাবে। চলে আসি পরের প্রশ্নে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ইনভার্টেড কমা ক্লোজ করে প্রশ্ন থাকে, পরীক্ষায় দেয় শিক্ষকরা। ঈশান শব্দটির অর্থ কি? উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে কোন কোন তোমরা তো উত্তর লিখবে, কিন্তু কোন কোন পয়েন্টস থাকলে তবেই নম্বর পাবে, 12 নম্বর পাবে, সেগুলো একটু আলোচনা করি। অবশ্যই আগের প্রশ্নের মতো উত্তরের মতো, যে কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তী বিরচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে গৃহীত, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়, ঈশান শব্দের অর্থ হলো উত্তর পূর্ব কোণ। ঈশান শব্দের অর্থ হলো উত্তর পূর্ব কোণ। 3 নম্বর পয়েন্ট, কলিঙ্গ দেশে আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়। এটা যেন তোমাদের উত্তরের মধ্যে থাকে, যে আকস্মিকভাবে কলিঙ্গ দেশে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, এটা তোমার থাকতেই হবে এই পয়েন্টসটা। আর কি থাকতে হবে, ঈশান কোণে মেঘের ঘন ঘটায় চারিদিক অন্ধকারচ্ছন্ন। পরের পয়েন্টস, মেঘের বুক চিরে অবিরাম বিদ্যুতের ঝিলিক, ভয়াবহ পরিস্থিতি। এই পয়েন্টস যেন তোমাদের মধ্যে থাকে, তোমাদের উত্তরের মধ্যে থাকে। চলে আসি পরের প্রশ্নে, যেটা পরীক্ষকরা খুব দেন। পরের প্রশ্ন, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে জৈমিনীকে জিজ্ঞাসা চিহ্ন, জৈমিনীকে স্মরণ করার কারণ কি?
উত্তরের জন্য তোমরা যেগুলো লিখবে, যেগুলো প্রেফার করবে, সেগুলো হলো কীরকম? প্রথমে হচ্ছে যেমন লেখো, কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী বিরচিত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। পরের পয়েন্টস তোমাদের থাকতেই হবে, যেটা উত্তরের মধ্যে, জৈমিনী হলেন বাক সিদ্ধ ঋষি, তাঁর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়। তাহলে কী হলো? জৈমিনী হলেন বাক সিদ্ধ ঋষি, একটা পয়েন্টস, ওই পয়েন্টসের সঙ্গে লিখবে তাঁর নাম স্মরণ করলে বজ্রপাত বন্ধ হয়ে যায়। ব্যাস এটুকুই, জৈমিনী সম্পর্কে এটুকুই লিখলেই হবে। পরের অংশ কী লিখবে? তোমাদের উত্তরের মধ্যে কী থাকতে হবে? যা কিছু লেখো না কেন, এই প্রশ্নের উত্তরের সঙ্গে এইগুলো থাকতেই হবে, না তো নম্বর পাবে না যতই যা লেখো। প্রথম পয়েন্টস কী থাকতে হবে না? কলিঙ্গ দেশের আকাশে কালো মেঘের ঘন ঘটা। দ্বিতীয়, মেঘের গভীর গর্জন, ঘন ঘন বজ্রপাত, ঝড়ের প্রবল তাণ্ডব। থাকতে হবে অংশগুলো। আর থাকতে হবে কি? বিপদ থেকে রক্ষার্থে ঋষি জৈমিনীকে স্মরণ। এই কটা পয়েন্টস তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে, তবেই কিন্তু তোমরা নম্বর পাবে। চ্যানেলটিতে তোমরা যারা নতুন এসছো, চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন, কীরকম ধরনের তোমরা উত্তর চাইছো, প্রশ্ন চাইছো, তোমরা অবশ্যই জানিও। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।